This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মঞ্জিরাজি খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। রাজ্যের মুখ্য সচিবকে তুলোধনা বিচারপতি জয়মাল্য বাগচির। বিচারপতির মন্তব্য, পার্থমন্ত্রী না থাকলেও ক্ষমতা বুঝতে পারছি আদালতে বসে, এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, মূল মামলা ছিল যে যারা নিয়োগ দুর্নীতিতে সরকারি আধিকারিক অভিযুক্ত, এমন আধিকারিকদের বিরুদ্ধে যদি কোনো নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করতে হয় তাহলে রাজ্য সরকারের একটা অনুমোদন প্রয়োজন। অনেকবার বলার পরেও সিবিআই এই অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছে। এই সংক্রান্ত সরকারের মনোভাব কি সেটা জানতে চেয়ে এই নিয়ে চতুর্থবার আদালতে শুনানি করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। প্রত্যেকবারই মুখ্য সচিব সময় চেয়েছেন। আজকের অত্যন্ত বিরক্ত হয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তাঁর বক্তব্য, এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। কোথাও গিয়ে যারা অভিযুক্ত, এমনকি এই মন্ত্রী এতটাই প্রভাবশালী যে এই অনুমোদন দিতে পারছে না। মুখ্য সচিবের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আদালতের তরফ থেকে এটাই বক্তব্য যেটা ইচ্ছাকৃত দেরি, আর তা আদালত অবমাননা শামিল। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সজল দা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। রাজ্যের মুখ্য সচিবকে কার্যত তুলোধনা করলো আদালত। কোথাও একটা ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে যেটা কিনা আদালত অবমাননার শামিল। না, মুখ্য সচিব কি হবে? এই রাজ্যে যে কোনো আমলাই এখন চাকর বাকরে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, কারোর কোনো সম্মান নেই, নাম ধরে ডাকে, তুমি বলে কথা বলে। এবং ওরাও একটা কথার মধ্যে, আপনি এর আগে দেখেছিলেন একজন আমলাকে, আমরা দেখেছিলাম একজন IAS পদমর্যাদার অফিসারকে, যে তিনি একটা মানে 1 মিনিটের মধ্যে 16 বার না 17 বার ম্যাডাম করেছিলেন। আমার বক্তব্য, মুখ্য সচিবকে গালি দিয়ে কোনো লাভ নেই। গালি দিতে হলে, ভৎসনা করতে হলে, সমালোচনা করতে হলে মুখ্যমন্ত্রীকে ডেকে করতে বলুন। মুখ্য সচিব এসব এখানে এ রাজ্যে কোনো নেই। ডিজিরা যেখানে বাড়িতে গিয়ে আমন্ত্রিতদের খালি পায়ে চা পরিবেশন করে, সেই রাজ্যে মুখ্য সচিবের থেকে কি আশা করতে পারে কোর্ট? মুখ্য সচিবের থেকে কি প্রত্যাশা করে? অতএব এটা মুখ্য সচিব না, ডাকতে হলে মুখ্যমন্ত্রীকে ডাকতে বলুন। ধন্যবাদ। কথা বলছিলাম, বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বক্তব্য রেখেছেন আজ শুনব। কোনো দেশে এই জিনিস হয় না। সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে। আমি এটাও জানি, IAS IPS অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো IASও বলেনি, কোনো IPSও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন। মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে। আর এই মুহূর্তে রুমেলা আরও একটা খবর। কলকাতায়, শহর কলকাতায় খুন কংগ্রেসের ওয়ার্ড সভাপতি। নারকেলডাঙ্গায় নিহত কংগ্রেস নেতা ইমান উদ্দিন আনসারি। প্রায় ইমান উদ্দিনকে হুমকি দিত তৃণমূল, এমনটাই দাবি করছে কংগ্রেস। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেসের। এই মুহূর্তে আর কি তথ্য এই মুহূর্তে পাচ্ছি আমরা? কংগ্রেস কি বলছে, তৃণমূল কংগ্রেস কি বলছে, পুলিশের কি বক্তব্য, সবটাই জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সায়ন্ত, একদমই। দেখো, ইমান উদ্দিন আনসারি, যেটা তার পরিবারের লোকেদের অভিযোগ, আজ ভোর রাতে যখন সে নমাজ পড়তে যায় তখন তাকে সে নমাজ থেকে পড়ে বেরোনোর সময় তাকে তাড়া করা হয়, দৌড় করিয়ে তারপর তাকে এইখানেই ফেলা হয়েছে এবং চপার দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে বলে তার পরিজনদের অভিযোগ। এমনকি তার পরিজনরা যেটা অভিযোগ করছেন, দিনের পর দিন ইমান উদ্দিন আনসারিকে হুমকি দেওয়া হতো। শাহিদ, চুন্নু এবং একাধিক যারা এখানকার এলাকায় দুষ্কৃতি কাজকর্মে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং তারা অভিযোগ করছে, যারা পরিচয় তারা অভিযোগ করছে এই প্রত্যেকটি আততায়ী হচ্ছে তৃণমূল আশ্রিত। অর্থাৎ
সেখানে কংগ্রেস একজন নেতাকে ভোর রাতের অন্ধকারে খুন করে দেওয়া হলো, চপার দিয়ে কুপিয়ে। স্বাভাবিকভাবেই এলাকার নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, যেখানে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকায় এলাকার নিরাপত্তার গুরুতর ঠিক এরকম একটা ভোটের আবহ যখন রয়েছে তখন পুলিশ অনেক বেশি তৎপর, তখন এই ধরনের একটা ঘটনা ঘটছে। পুলিশ কি বলছে শান্ত? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে, এই ইমানউদ্দিন এবং ফখরুদ্দিন বলে দুজনের সঙ্গে এই চুনু মিয়া এবং এই শাহিদের দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিবাদ ছিল। গত 13 তারিখে এই দুপক্ষের মধ্যে মারপিট হয়, যদিও পরিজনরা তা অস্বীকার করেছে। পরিজনরা বলেছে ইমানউদ্দিন এবং ফখরুদ্দিনকে আগে থেকেই হুমকি দিত, মারধর করতো এবং একাধিক কারণে তাকে রাস্তায় উত্ত্যক্ত করত। তারই প্রতিবাদ করেছিল, মূলত রাস্তায় বেআইনি পার্কিং এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করেছিল ইমানউদ্দিন। তার জন্য তার উপর হুমকি আসতো। সেই 13 তারিখের পর অভিযোগ দায়ের হলে ফখরুদ্দিন অ্যারেস্ট হয়, কিন্তু ইমানউদ্দিনকে ঘরছাড়া হতে হয়। ইমানউদ্দিন যখন দুদিন আগে ফেরে তখন তার উপরে আবার আক্রমণ হয়। ভোটের আবহে শহর কলকাতার বুকে এই ধরনের একটা খুনের ঘটনা সত্যি উদ্বেগের। শান্ত, নজর রাখো। আপাতত ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।